শতাব্দীর সেরা পাল্টিটি খেলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কালকে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন যেখানে তিনি পরিষ্কার বলেছিলেন ভারতকে তিনি চীনের কাছে হারিয়ে ফেলেছেন। অর্থাৎ তিনি আফসোস করছিলেন যে ভারত এবং রাশিয়ার সঙ্গে যেভাবে সম্পর্কটি এগিয়েছে তা তিনি এক্সপেক্টই করেননি, কিন্তু বাস্তবটাকে তিনি মেনে নিতে প্রস্তুত ছিলেন এবং বলেছিলেন ভারতের ভবিষ্যতের জন্য শুভকামনা থাকবে। এর ঠিক 2 ঘন্টা বাদে ডোনাল্ড ট্রাম্প একটি প্রেস কনফারেন্স করেন এবং প্রেস কনফারেন্সে ভারতীয় এক সাংবাদিক সরাসরি তাকে এই বিষয়ে প্রশ্ন করেন যে ভারত এবং আমেরিকা এই সম্পর্কটা ঠিক কোন দিকে এগোতে চলেছে, সত্যি কি মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্কটি খারাপ হয়েছে এবং এই সম্পর্ক খারাপ হওয়ার ফলে তিনি কি অনুতপ্ত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সকলকে চমকে দিয়ে ফের যে কথাগুলো বললেন তাতে কিন্তু আমেরিকার এই জিওপলিটিক্যাল পলিসি নিয়ে অনেক বড় প্রশ্নচিহ্ন উঠবেই। এত আনপ্রেডিক্টেবিলিটি, এত আনস্টেবল মাইন্ড নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এটা অনেক বিশেষজ্ঞরা বুঝতেই পারছেন না। 1 ঘন্টা আগে একটি আপডেট, 1 ঘন্টা পরে অন্য রকম কথা। I'll always be friends with Modi. He's great prime minister. He's great. I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. ফলে আপনি একটা দেশের শাসক এবং তার আচার আচরণ ব্যবহার কথাবার্তা দিয়ে একটা দেশের ভবিষ্যৎ যে নির্ধারণ করবেন, বিশ্লেষণ করবেন, সেই অবকাশটাই ডোনাল্ড ট্রাম্প রাখছেন না। কেন আমেরিকার অর্থনীতির এই ধরনের ঐতিহাসিক পতন দেখা যাচ্ছে বুঝতে পারছেন তো? আমেরিকান ইনভেস্টাররা ভরসাটুকু করতে পারছে না ডোনাল্ড ট্রাম্পের এই পলিসিকে। আজকে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছে নরেন্দ্র মোদী তার অত্যন্ত ভালো বন্ধু, অভিন্ন হৃদয় বন্ধু, এবং আমেরিকা এবং ভারতের মধ্যে যা ডিসপুট আছে ডোনাল্ড ট্রাম্প বলছেন তা অতি সহজেই মিটে যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটি কথোপকথন বা ডায়লগকে নিজে রিটুইট করলেন এবং ডোনাল্ড ট্রাম্পকে স্মরণ করিয়ে দিলেন যে ভারত কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ করেনি এবং ভারত আমেরিকার সঙ্গে এখনো সম্পর্ক ভালো রাখতে চায়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাধ্য করেছে পুরো এই পরিস্থিতিটাকে এই জায়গায় নিয়ে যেতে। এক কথায় যদি সামারাইজড করি পুরো বিষয়টি, ভারতের অন্যতম বড় জয় এবং ভারত দেখিয়ে দিল যদি মাথা উঁচু করে বুক চিতিয়ে লড়াই করা যায় তাহলে ট্রাম্প কেন, ট্রাম্পের থেকে অনেক শক্তিশালী শাসক এলেও ভারতবর্ষকে সসম্মানে বুকে জড়িয়ে ধরতে তারা বাধ্য হবে। অতীতে হয়েছে, ভবিষ্যতে হবে, এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে ভারতবর্ষের পলিসি মেকারদের ধন্যবাদ দিতে হবে যে কোনো অবস্থাতেই ভারতের সম্মান তারা ভুল লণ্ঠিত করেনি। অন্তত ডোনাল্ড ট্রাম্পের মতো এক পাগলের কাছে ভারতের মান সম্মান ইজ্জত আজকের দিন অবধি বিকিয়ে দেয়নি ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের ক্যাবিনেট মিনিস্টাররা। ডোনাল্ড ট্রাম্প কালকে কি বলেছেন কোট আনকোট আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি, এবার আপনারা বিশ্লেষণ করুন এই ডোনাল্ড ট্রাম্পের এই পলিসিকে আপনারা কিভাবে দেখছেন, কিভাবে ভাববেন যে কালকে আবার বিকালে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্প অন্য একটা কথা বলছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন আই উইল অলওয়েজ বি ফ্রেন্ডস উইথ মোদি, হি ইজ এ গ্রেট প্রাইম মিনিস্টার। হঠাৎ করে তিনি মোদির প্রশংসা করতে শুরু করলেন, অর্থাৎ যে সম্পর্ক জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ছিল তিনি আবার সেই জায়গায় সম্পর্কটা নিয়ে যেতে চাইলেন। অথচ এই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভারতের ইকোনমি তিনি ক্রাস্ট করে দেবেন, ভারতের ইকোনমি ডেড ইকোনমি। তিনি বলেছিলেন এতদিন সম্পর্কটা ছিল একতরফা। আর আজকের ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্টটা সম্পূর্ণ 180 ডিগ্রি পাল্টি ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না। বিশ্বাস করুন এই রকম একজন ব্যক্তি আমেরিকার মসনদে বসেছে, আমেরিকার মানুষরা কিন্তু আজকে নিজেদের সিদ্ধান্তকে প্রশ্ন করছে। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইন্ডিয়া and United States have a special relationship, there is nothing to worry about। বলছে ভারত এবং আমেরিকার স্পেশাল সম্পর্ক আছে, কোনো বিষয় নিয়ে আর চিন্তা ভাবনা করার দরকার নেই। মানে এমন কিছু কথা তিনি বোঝাতে চাইছেন যে একটা রিসেট বাটন টিপলেন, সমস্ত কিছু মানুষ ভুলে গেল, আমাদের ভাই সম্পর্ক তো আগের মতোই আছে, ও মাঝে একটু কথাবার্তা বলে ফেলেছিলাম, আবার আমরা আগের জায়গায় ফিরে গেলাম। এরপরে দুটো লাইন আরও বেশি সাসপিসিয়াস। ডোনাল্ড ট্রাম্প বলেছেন আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ, অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন তিনি আগে যে বলেছিলেন তিনি ভারতকে হারিয়ে ফেলেছিলেন, এখন তার মনে হচ্ছে তিনি ভারতকে হারিয়ে ফেলেননি। ভারত এবং আমেরিকা স্পেশাল সম্পর্ক আছে, ফলে মোদি ভালো মানুষ,
প্রাইম মিনিস্টার গ্রেট, ফলে আবার আগের জায়গায় সম্পর্ক তিনি ফিরিয়ে নিতে চাইছেন। শেষ লাইনে তিনি লিখেছেন, কিছুটা হাস্যকর লাগতেই পারে আপনাদের, বিশ্বাস করুন আমার উপর হাসবেন না। আজকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এই হাস্যকর পর্যায়ে নিয়ে গেল। 2 ঘন্টার মধ্যে একটা প্রেস কনফারেন্সের ভার্সন 180 ডিগ্রি বদলে যেতে পারে, তাও আবার বর্তমান সময় জিওপলিটিক্যাল সারফেসে। বিশ্বাস করুন আর কোনো দেশের পলিসি মেকাররা এই ধরনের হাস্যকর কথাবার্তা অন্তত আন্তর্জাতিক স্তরে বলেছে বলে আমি জানি না। পাশাপাশি তিনি লিখেছেন, আই গেট অ্যালন ভেরি ওয়েল উইথ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। তিনি আগে 2 মাস আগে এখানে এসেছিলেন, আমার সাথে ওনার অত্যন্ত ভালো সম্পর্ক। ভারতের প্রধানমন্ত্রী এটাকে রিটুইট করলেন এবং সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে টুইট করলেন। তিনি লিখলেন, ডিপলি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড ফুললি রেসিপ্রোকেট প্রেসিডেন্ট ট্রাম্পস সেন্টিমেন্ট অ্যান্ড পজিটিভ অ্যাসেসমেন্ট অফ আওয়ার টাইস। মানে নরেন্দ্র মোদী বলছেন, আমি ডোনাল্ড ট্রাম্পের এই কথাগুলোকে সমর্থন করছি এবং ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বললেন সেই কথাগুলোই ভারত এবং আমেরিকার এই সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে আমি রেসিপ্রোকেট করছি, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি নরেন্দ্র মোদী লিখলেন, ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএস হ্যাভ এ ভেরি পজিটিভ অ্যান্ড ফরওয়ার্ড লুকিং কম্প্রিহেন্সিভ অ্যান্ড গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। অনেক দিন পর সেই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শব্দটি শুনলাম। সে যেই বলুক, প্রশ্ন উঠবে, এতদিন কি আমেরিকার মনে ছিল না ভারত আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনার? নাকি বিপদে পড়ে ডোনাল্ড ট্রাম্প আজকে এই ধরনের অসহায় আত্মসমর্পণটি কার্যত গোটা বিশ্বের সামনে করলেন? পুরো এপিসোডগুলো যদি পরপর আপনারা সাজান তাহলে বুঝে যাবেন আপনারা নিজেরাই যে আজকে ডোনাল্ড ট্রাম্প একা হয়ে গেছেন আন্তর্জাতিক স্তরে। তার অভিন্ন হৃদয় বন্ধুরা, ইউরোপের একাধিক প্রভাবশালী দেশ আজকে তার পাশে নেই। তার বিপক্ষে শক্তিশালী মহাজোট তৈরি হয়ে গেছে, যে জোটে চীন, ভারত, রাশিয়া, একাধিক ব্রিক্স কান্ট্রি, এশিয়ার তাবর দেশ লড়াই করার জন্য প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়ন তাকে ধোঁকা দিয়ে ভারতের থেকে ডিজেল কেনার পরিমাণ বাড়িয়ে ফেলেছে। ইউরোপ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেনি, উল্টে ইউরোপের একাধিক দেশ তার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট, যিনি ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করেছিলেন 2 সপ্তাহ আগে, তিনি নরেন্দ্র মোদীকে 2 বার ফোন করেছেন এবং ভারতে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সেক্রেটারি নরেন্দ্র মোদীকে ফোন করে বলেছেন, দয়া করে কিছু একটু করুন, না হলে আমরা সকলে বিপদে পড়ব যদি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার লড়াই করার মতো থাকলোটা কি? 21 শতকে সব থেকে ভালো মিলিটারি শক্তিশালী একটি রাষ্ট্র কিভাবে অসহায় আত্মসমর্পণ করলো এবং কিভাবে একটি আনপ্রেডিক্টেবল পলিসি দেশের মান সম্মান আজ ভুলণ্ঠিত করলো, তার সার্থক উদাহরণ হয়ে থাকলো বিশ্বাস করুন এই 15 দিনের এই পর্বটি। আজকে ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের পরেও যদি ডোনাল্ড ট্রাম্প ফের একবার এই ধরনের কথাবার্তা থেকে বেরিয়ে অন্য ধরনের কথাবার্তা বলেন, তাহলে বিশ্বাস করুন ডোনাল্ড ট্রাম্পের মস্তিষ্ক স্থিরতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই প্রশ্নের উপরই কিন্তু শিলমোহর পড়ে যাবে। কারণ এই অসহায় আত্মসমর্পণ আন্তর্জাতিক স্তর আজকে চোখের সামনে দেখলো এবং ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারলেন তার ভুল। ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেন ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, নাকি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নালে থাকবে না, এবং যেভাবে চায়নার প্রভাব তিনি দেখলেন সেটাও কিন্তু তার কাছে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গেল। সব মিলিয়ে আজকে হ্যাটস অফ টু ইন্ডিয়া। ভারতকে আপনাকে সাধুবাদ দিতেই হবে এবং ভারতবাসী হিসাবে আপনার গর্ব করার দিন। কোনো বিশেষজ্ঞ, কোনো বিশ্লেষক এই গর্বটা যদি না করে এবং ভারতের ক্যাবিনেট মিনিস্ট্রিকে যদি ধন্যবাদ না দেয়, তাহলে কিন্তু সেও বড় ভুল কাজ করবে। ফলে আমি এই পুরো এপিসোডটি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে এটা বুঝলাম যে যতই আপনি পিছিয়ে থাকুন, বুক চিতিয়ে লড়াই করে দাঁড়িয়ে থাকার সাহস যদি দেখান, একদিনে নয় একদিন কিন্তু জয়লাভ করবেন, যা আজকে ভারত করে দেখালো। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ। আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।